স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আসলে ভিডিওটি করলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন 5টা হচ্ছে গ্রেড বাল্ব এবং এইটা আসলে আউটপুট একটা লাইন। এই আউটপুট লাইন সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব। এটা হচ্ছে টাঙ্কির লাইন, তো এটা হচ্ছে 1.5 ইঞ্চি লাইন আর এইখানে হচ্ছে 1 ইঞ্চি লাইন। আমাদের 5টা বাথরুমের লাইন করা, তো এইখানে আমি 4টা লাইন করছি। এইখানে বরাবর হচ্ছে 3টা বাথরুম, 2টা অ্যাডজাস্ট করে আর একটা আলাদা, আর এদিক থেকে 2টা, এদিকে হচ্ছে 2টা বাথরুম। তো এইখানে আমরা 4টা লাইন করলাম, দেখতে পাচ্ছেন 4টা হচ্ছে গ্রেড বাল্ব, 1 2 3 4টা। আমরা ধরুন প্রথম বাথরুমে কাজ করব, সেখানে একটা গ্রেড বাল্ব বন্ধ করে আসলে কাজ করতে পারবো। দ্বিতীয় বাথরুমে কাজ করব, গ্রেড বাল্ব বন্ধ করে কাজ করতে পারবো। তো এইভাবে কাজ করা উচিত। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.5 ইঞ্চি পাইপ, এইখান থেকে পানি আসবে, পানি আসার পরে এইখান থেকে ভাগ হয়ে যাবে। আর এখানে যেভাবে লাইন করা হয়েছে আপনারা ইচ্ছা করলে এভাবে করতে পারেন। আর অনেকে আছে যে একটা গ্রেড বাল্ব দিয়ে দেয়, এই যে 1.5 ইঞ্চি একটা গ্রেড বাল্ব দিয়ে দেবে, তো এই থেকে আসলে লাইনগুলো তারা চালায়। এভাবে লাইন চালানো উচিত না, আপনারা আলাদা আলাদাভাবে লাইনগুলো চালাবেন। আমি লাইনগুলো যেভাবে করছি আপনাদেরকে সেই ইন টোটাল ভিডিওটি দেখানোর চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এইখানে হচ্ছে আমাদের সবগুলো লাইন, যে এরপরে 1.5 ইঞ্চি পাইপ, এরপরে আমরা একটা চাবি 1.5 ইঞ্চি গ্রেড বাল্ব ব্যবহার করলাম। এই গ্রেড বাল্বটি আমরা এইখান থেকে বন্ধ করতে পারবো, এর জন্য এই বরাবর গ্রেড বাল্বটি রাখলাম। এই হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক। তো এইখানে আমরা কি ব্যবহার করছি দেখেন, একটা হচ্ছে 1.5 ইঞ্চি ইউনিয়ন সকেট, এরপরে 1.5 ইঞ্চি একটা গার্নিবিল, 1.5 ইঞ্চি একটা টি, আর হচ্ছে ফিটিংস 1.5 ইঞ্চি। তো আর আমরা ইনপুট করলাম হচ্ছে 3-4 পাইপ দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুটের লাইন, 3-4 পাইপ দিয়ে ইনপুট করলাম। আর এটা হচ্ছে ওভারফ্লো লাইন। এটা হচ্ছে একটা 3তলা ভবনের জন্য 1000 লিটার একটা ট্যাঙ্কি ব্যবহার করলো। এই দেখতে পাচ্ছেন মেন জাংশনটা আসলে দেখতে একটা সুন্দর লাগে। এই যে নিচে বসে আসলে আপনারা বন্ধ করতে পারবেন, এক সাইডে এক কর্নারে দেওয়া হয়েছে এর জন্য। আর এই যে স্পেস। ডিয়ার ভিউয়ার্স, কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টসে জানান যে কেমন হয়েছে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।